আপনাদের আরও একবার জঙ্গিপুর মহকুমা সদর হাসপাতাল চত্বর থেকে দেখাচ্ছে। মন্ত্রীকে এইমাত্র কলকাতা রেফার করে দেওয়া হয়েছে। আরও জখম অন্তত 15 জনকে রাখা হয়েছে। দেখছেন মন্ত্রীর অসংখ্য গুণমগ্ধ ভক্ত সমর্থক আরও একটা অ্যাম্বুলেন্স আসছে। এই মুহূর্তে দেখছেন সেই অ্যাম্বুলেন্স আসতেই আছে একের পর এক। সেই দৃশ্য এখন পর্যন্ত এসেই যাচ্ছে অ্যাম্বুলেন্সের গাড়ি। আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। অন্তত বোমা নয়, অন্তত গ্রেনেড হামলা হয়েছে বলে অনেকে অনুমান করছেন, অনেকে বলছেন সেই কথা। নইলে সাধারণ বমে এইরকম হওয়ার। আমরা আরও একজনকে দেখতে পাচ্ছি, তার হাত উড়ে গেছে। আমরা এখন অ্যাম্বুলেন্সের ভেতরে দেখতে পাচ্ছি, তাকে নামানোর চেষ্টা করা হচ্ছে। আমরা সরাসরি সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অন্তত তত্ত্ব উঠে আসছে যে এটা সাধারণ বোমে নয়, অন্তত শক্তিশালী একটা গ্রেনেড হামলা হয়েছে, গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। নইলে কয়েকজনের একেবারে পা উড়ে গেছে, হাত উড়ে গেছে, ক্ষত বিক্ষত দেহ হয়েছে। সেই দৃশ্য আপনাদের দেওয়া আছে। আরও একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে অ্যাম্বুলেন্স ঢুকছে, সেই দৃশ্য আপনারা দেখছেন। অ্যাম্বুলেন্স কার্যত সারি, আরও পেছনে অন্তত 1টি 2টি 3টি যতদূর জনসাধারণের মাথার ভিড় দিয়ে আমরা দেখতে পাচ্ছি, অন্তত একাধিক অ্যাম্বুলেন্সের গাড়ি লাগতে আছে। অন্তত অনুমান করা হচ্ছে আরও পেছনে আরও অ্যাম্বুলেন্স আসছে। দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি। আরও একটা দেখছেন, আমরা এই মুহূর্তে দেখছি এখানে আরও একটি নামানো হচ্ছে। পেছনে আরও একটি অ্যাম্বুলেন্স লেগে আছে। আরও পেছনে আমরা দেখাচ্ছি সরাসরি। সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। পুরো ভয়ঙ্কর অবস্থা এখন জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চত্বরে। অন্তত অনুমান করা হচ্ছে যে এখানে শক্তিশালী এক গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। গ্রেনেড বিস্ফোরণ না হলে এত ভয়ঙ্কর রূপে মানুষের ক্ষয়ক্ষতি হতো না। প্রথমে মনে করা হচ্ছিল সাধারণ বোমা বিস্ফোরণ হয়েছে, কিন্তু সাধারণ বোমায় এত মানুষের ক্ষয়ক্ষতি হওয়ার কথা নয় বলে অনেকের ধারণা। আর একটি অ্যাম্বুলেন্স খোলা হচ্ছে। সাধারণ মানুষকে নামাচ্ছেন। দেখছি কার্যত পেছনে মূল গেটের পেছনে অ্যাম্বুলেন্সের সারি লেগেছে। এখন একে একে নামানো হচ্ছে রুগীদেরকে। আপনারা দেখছেন সেই উৎসুক মানুষের ভিড় আসতেই আছে। একটা অ্যাম্বুলেন্স লেগে আছে। আপনাদেরকে আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। অন্তত লাস্ট অ্যাম্বুলেন্সের পেছনে আমরা আরও আছে কি না দেখার চেষ্টা করছি। সাধারণ মানুষের ভিড়, সমর্থকদের ভিড় বাড়তে আছে, পুলিশ প্রশাসনের ভিড় বাড়তেই আছে। পুরো হাসপাতাল চত্বর একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে। পুলিশ প্রশাসন চেষ্টা করছে এই সামাল দেওয়ার। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন একে সব জখমদের গাড়ি আসতেই আছে। সেই দৃশ্য আপনারা দেখছেন। মনে করা হচ্ছে যে একেবারে প্রাণঘাতী এই বিস্ফোরণ ঘটনা হয়েছে। অন্তত তাই মনে করা হচ্ছে। আমরা সেই দৃশ্য দেখছি। আমরা দেখানোর চেষ্টা করছি এই যে ভয়ঙ্কর অবস্থা, সম্পূর্ণ পা উড়ে গেছে, সম্পূর্ণ পা উড়ে। আর একটা রেফার করা হচ্ছে।
ভয়ঙ্কর অবস্থা, এত শক্তিশালী বিস্ফোরণ। দেখানোর চেষ্টা করছি অন্তত আমরা সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একে একে বোমায় ছিন্ন ভিন্ন মানুষের লাশ, এক বলা যায় একরকম লাশ আসছে, সেই দৃশ্য দেখাচ্ছেন। অধিকাংশ জনের পা হাঁটু পর্যন্ত পা উড়ে গিয়েছে, অধিকাংশ জন একেবারে হাঁটু থেকে সম্পূর্ণ পা উড়ে গেছে। দেখছেন সেই জখমদের নিয়ে যাওয়া হচ্ছে পেছারে করে, একেবারে একটা শিশু রয়েছে, এখন একটা শিশুকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। কেউই বাদ যায়নি, আপনারা দেখছেন মহকুমা হাসপাতাল চত্বরে মানুষও হাত বাড়িয়ে দিয়েছেন যখন রোগীদের নিয়ে যাওয়া হচ্ছে। সাধারণ মানুষের হাত বাড়িয়েছে, আরেকজনকে নামানো হচ্ছে। এই যে বহরমপুর একজনকে রেফার করা হয়েছে, অধিকাংশ আরেকজনকে নামানো হচ্ছে। সাধারণ মানুষ এবং পুলিশ প্রশাসন থেকে হাসপাতালের কর্মীরা একটা বোঝা হচ্ছে, রেফার করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর হাত উড়ে গেছে, কবজি পর্যন্ত একদিক থেকে ঢোকানো হচ্ছে আর একদিক থেকে বার করা হচ্ছে। আরো হাসপাতাল একরকম সেই দৃশ্য দেখছেন। হাসপাতাল চত্বর একেবারে সাধারণ মানুষ, সমস্ত ভিড় এবং এই শামীম আমার মোবাইল সুইচ অফ হয়ে গেছে, তুমি দাদার সঙ্গে একবার কন্ট্যাক্ট করো, ডিটেলসটা একবার দাদাকে আপডেট দিও। হ্যাঁ, তুমি একবার শামীম তুমি দাদার সঙ্গে একবার যোগাযোগ করো। আপনারা দেখছেন জমিপুর টাইমসের ফেসবুক লাইভে এমার্জেন্সি একজনকে রেফার করা হচ্ছে, কিন্তু ইতিমধ্যে মন্ত্রীকে কলকাতা মেডিকেলে রেফার করা হয়েছে। এখন পর্যন্ত তার কনভয়, তার অ্যাম্বুলেন্স অলরেডি জঙ্গিপুর মহকুমা হাসপাতাল থেকে বেরিয়ে গিয়েছে। দেখছেন সাধারণ মানুষের আপনারা দেখছেন সাধারণ মানুষের ভিড়। অন্তত এখন পর্যন্ত অনুমান করা হচ্ছে 14-15 জনের গুরুতরভাবে জখম হয়েছে। কারো হাত উড়ে গিয়েছে, কারো পা উড়ে গেছে, অধিকাংশ জনের একবারে নিম্নাংশ শরীরের একেবারে সম্পূর্ণ একেবারে উড়ে গিয়েছে। কোনো রকম প্রাণ নিয়ে তাদেরকে পাঠানো হয়েছে। সেই দৃশ্য দেখছেন আপনারা। হাসপাতাল চত্বর কার্যত সাধারণ মানুষের ভিড়ে 6 লাখ, অনেকেই এরকম ভয়ঙ্কর পরিস্থিতির অনেকে এই পরিস্থিতি সামলে ওঠার চেষ্টা করছেন। পুলিশ প্রশাসনের কর্তারা একে একে প্রচুর মানুষ খবর পেয়ে হাসপাতাল চত্বরে ভিড় জমাচ্ছেন। সাধারণ মানুষের ভিড় বাড়ছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আপনারা দেখছেন সাধারণ মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। একজনকে রেফার করা হচ্ছে এই মুহূর্তে দেখছেন। আর সাধারণ মানুষ পর্যন্ত হাই এখন শুরু করেছেন।
যত যত সময় গড়াচ্ছে এই ভয়ঙ্কর অবস্থার আরও ভয়ঙ্কর দিকে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর। আরও একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে, আরও একটা অ্যাম্বুলেন্সকে আপনারা দেখছেন, অ্যাম্বুলেন্সকে দেখছেন রেফার করা হচ্ছে। আমরা সরাসরি সেই দৃশ্য দেখাচ্ছি। অনুমান করা হচ্ছে 10-15 প্রথমে মনে করা হচ্ছিল 2-1 জন, কিন্তু পরে দেখা গেল অন্তত 15 জন। কিন্তু এখন যা যত মনে হচ্ছে না, আরও বেশি সংখ্যক মানুষের একে একে অ্যাম্বুলেন্স ঢুকছে, একে একে অ্যাম্বুলেন্স ঢুকছে। আরে কিছু অ্যাম্বুলেন্সকে মেডিকেলে রেফার করা হচ্ছে। এখনই একটা এই রুগী নিয়ে একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে গেল, আর একটা অ্যাম্বুলেন্স বেরোচ্ছে, ছেড়ে দেওয়া হচ্ছে। পুলিশ তাদের জায়গা করে দিচ্ছে। সাধারণ মানুষ এই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছে। জখমদের মেডিকেলে রেফার করা হয়েছে। এমন ভয়ঙ্কর পরিস্থিতি, বিধ্বস্ত অবস্থা, সঙ্গে সঙ্গে তাদেরকে প্রাথমিক চিকিৎসার পরই রেফার করে দেওয়া হচ্ছে। দেখছেন সমস্ত যত গাড়ি এসেছিল অ্যাম্বুলেন্স সবকে রেফার। এই আমরা দেখছি একজন যুবকের তৎকাজা দেহ অ্যাম্বুলেন্সে তাকে পাঠানো হচ্ছে। এই মুহূর্তে কলকাতা মেডিকেলে রেফার করা হচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আর একটা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়ার রাস্তা করে দেওয়া হচ্ছে। আমরা ঘটনাস্থলে পার্থ চট্টোপাধ্যায়, দুঃখিত, জঙ্গিপুর রঘুনাথগঞ্জ থানার আইসি পার্থ ঘোষ মহাশয় পরিস্থিতি মোকাবিলা করছেন। অ্যাম্বুলেন্সদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা সেই দৃশ্য আমরা দেখাচ্ছি। দেখছেন অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। দেখছেন অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হচ্ছে। পেছন থেকে আরও একটি অ্যাম্বুলেন্সের গাড়ি আমরা আসার এই পাচ্ছি। একে একে অ্যাম্বুলেন্সের মেডিকেলের উদ্দেশ্যে রেফার করা হচ্ছে। ভয়ঙ্কর জখম রুগীদের এইখানে আমরা আর একটা দেখছি। আর একটা এই জখম ক্ষত বিক্ষত দেহ, তার ঝলসে যাওয়া দেহ। আর এখন এই মুহূর্তে আমরা দেখছি আরও একটা অ্যাম্বুলেন্স থেকে নামানো হচ্ছে একটা ঝলসে যাওয়া দেহকে। পেছনে আমরা আরও একটা অ্যাম্বুলেন্স আসার আমরা আওয়াজ পাচ্ছি। কি ভয়ঙ্কর পরিস্থিতি, এর থেকে অনুমান করা যাচ্ছে একের পর এক কার্যত অ্যাম্বুলেন্সের লাইন সারি যাকে বলে, অ্যাম্বুলেন্স আসতেই আছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এখনো জখম ক্ষত বিক্ষত একেবারে বিধ্বস্ত অবস্থায় একজনকে আমরা এর মধ্যে উইন্ডো দিয়ে জানলা দিয়ে দেখতে পাচ্ছি। ট্রেচার চাইছে, পুলিশ কর্মীরা ট্রেচার আনতে বলছেন, কিন্তু কার্যত রেফার করা অ্যাম্বুলেন্স এবং জখম অ্যাম্বুলেন্সে কারাকরি কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে। এই পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি। আরও একটা অ্যাম্বুলেন্স আসতেই আছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি আমরা জানি না। সুজনিপাড়া এলাকায় এখন কি পরিস্থিতির মধ্যে এখনো এখানে অনুমান করা যাচ্ছে। আরও একটি অ্যাম্বুলেন্স, পেছনে আরও হয়তো অনেক অ্যাম্বুলেন্স আরও এখনো আসবে। কলকাতায় অ্যাম্বুলেন্সকে রেফার করা হচ্ছে। গোটা রাস্তা অ্যাম্বুলেন্স অবরুদ্ধ হয়ে পড়েছে। কলকাতা যাওয়ার যে অ্যাম্বুলেন্স রাস্তা কার্যত একেবারে অভূত। পুলিশ কর্মীরা চেষ্টা করছেন জখম অ্যাম্বুলেন্সের সারি তার মধ্যে রেফার অ্যাম্বুলেন্সকে বার করা হচ্ছে কোনো রকমে। তার কারণ জখমদের বোমায় ছিন্ন ভিন্ন দেহদের অ্যাম্বুলেন্স হাসপাতালে একের পর এক ঢুকতে আছে। এখন পর্যন্ত আমি দেখে এই ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে অন্তত 10 থেকে 15খানা অ্যাম্বুলেন্স এই এলাকায় আমি হাসপাতাল চত্বরে ঢুকতে দেখেছি। এখন একে একে সব হাসপাতাল মধ্যে আসছে। পেছনে অ্যাম্বুলেন্সের সারি কার্যত একেবারে জখমদের
একেবারে অবরুদ্ধ হাসপাতাল চত্বর, একেবারে বিভীষিকাময় হয়ে উঠেছে। পুলিশ কর্মীরা আপ্রাণ চেষ্টা করছেন এই পরিস্থিতি থেকে। দেখছেন এইখানে দেখছেন একটা অ্যাম্বুলেন্সকে খোলা হচ্ছে, জখমদের বার করা হচ্ছে। পেছনে আরো একটা অ্যাম্বুলেন্স, শক্তিশালী ভয়ঙ্কর গ্রেনেড, অনেক অনুমান করা হচ্ছে গ্রেনেড হামলা হয়েছে। একের পর এক অ্যাম্বুলেন্সে জখমের। আপনাদের জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের শ্রমমন্ত্রী, সম্পত্তি মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক মন্ত্রী জাকির হোসেনের উপর যে ভয়ঙ্কর ন্যাক্কারজনক যে গ্রেনেড অনুমান করা হচ্ছে গ্রেনেড হামলা হয়েছে, তার একের পর এক সেই হামলায় ক্ষতবিক্ষতদের দেহ, ছিন্নভিন্ন দেহ হাসপাতাল চত্বরে এসে ভিড় করছে। সাধারণ মানুষ ছয়লাভ হয়ে পড়েছে। অ্যাম্বুলেন্সের সারি ঘটনাস্থলে একেবারে আসতেই আছে। আপনারা দেখছেন চারিদিকে বিভীষিকাময় অবস্থা। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে জখমদের, কিন্তু এইদিকে রেফার করা অ্যাম্বুলেন্সকে সরানো হচ্ছে না। আপনারা দেখছেন জখমরা নিজেই স্যালাইনের বোতল এই দেখছেন, তারা নিজেই নিয়ে হাসপাতালে ছুটছেন, কিন্তু এখন এমন বিভীষিকার অবস্থা, রেফার করা অ্যাম্বুলেন্সকে চলে যাওয়ার। আপনারা এই মুহূর্তে মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গের সব মন্ত্রীর সঙ্গে যারা সমর্থক, যারা তার আশেপাশে ছিলেন, তাদের সমস্তকে রেফার করে দেওয়া হচ্ছে। আপনারা এই মুহূর্তে দেখছেন পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমা পুলিশ জেলা, জঙ্গিপুর পুলিশ জেলায় জঙ্গিপুরের বিধায়ক তথা রাজ্যের সম্পত্তি মন্ত্রী জাকির হোসেনের প্রতি যে বোমা বিস্ফোরণ হয়েছে, সে বোমা বিস্ফোরণের ভয়ঙ্কর রূপ এতই, একের পর এখন পর্যন্ত জখমদের অ্যাম্বুলেন্স শহরে ঢুকতে আছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আর একটা অ্যাম্বুলেন্সকে কলকাতায় রেফার করা হচ্ছে, আর একটা গাড়িকে ডাকানো হচ্ছে। পেছন দিকে আপনাদেরকে দেখাচ্ছি, অন্তত আরো 10 থেকে 20 খানা গাড়ি পেছনে অ্যাম্বুলেন্সে রেডি রাখা হয়েছে। এখান থেকে অনুমান করা যাচ্ছে অ্যাম্বুলেন্সে রেডি দেখে সকলকে তাদেরকে রেফার করতে হবে। আমরা আরও একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার দৃশ্য দেখতে পাচ্ছি। হাসপাতাল এমার্জেন্সি গেট থেকে আরও একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে যাচ্ছে। পেছনে অন্তত আরও 3টে অ্যাম্বুলেন্স আছে, আর একটা অ্যাম্বুলেন্সকে রেডি করা হচ্ছে। ভয়ঙ্কর অবস্থা এখন জঙ্গিপুর হাসপাতাল চত্বরে, সেই দৃশ্য আপনারা দেখছেন। আপনাদের জানিয়ে রাখি, আজ সন্ধ্যা নাগাদ শ্রমমন্ত্রী জাকির হোসেন কলকাতা সভায় যোগ দিতে যাওয়ার সময় সুজিনীপাড়ায় তার ওপর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। দুষ্কৃতীরা তার ওপর হামলা চালায় এবং অনুমান করা হচ্ছে যে এটা সাধারণ বোমা নয়, শক্তিশালী গ্রেনেড হামলা করা হয়েছে। শক্তিশালী গ্রেনেড হামলা না হলে এত মানুষের ভয়ঙ্কর বিভীষিকাময় অবস্থা দেখা যেত না। আমরা আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যে মন্ত্রী জাকির হোসেনকে কলকাতা রেফার করা হয়েছে। পুলিশ প্রশাসনের কর্তারা একরকম ব্যতিব্যস্ত হয়েছে। খবর হচ্ছে পেছনে আরও অ্যাম্বুলেন্স আসতে পারে। আমরা আরও অ্যাম্বুলেন্স আসার অন্তত খবর পাচ্ছি। আরও প্রচুর মানুষ হাসপাতাল, আরও একটা এমার্জেন্সি থেকে আরও একটা জখম পেশেন্টকে বার করা হয়েছে, কলকাতা রেফার করা হচ্ছে, তাকে কলকাতায় রেফার করা হচ্ছে। আমরা সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। জঙ্গিপুর হাসপাতাল চত্বরে আরও একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে আরও একটা ঢুকছে। এখন দেখার এটাতে জখম রুগীর, এতে জখম পেশেন্টটা আছে নাকি এখান থেকে রেফার করাতে নিয়ে যাওয়া হবে, সেটাই দেখার
দেখার হচ্ছে। এইদিকে আমরা দেখছি এইটাতে আমরা দেখছি এখানে আরো জখম এই গাড়িটা তো আরো জখম পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি। জখম পেশেন্ট সংখ্যা আরো বাড়তে পারে। এই মুহূর্তে জঙ্গিপুর মহকুমা হাসপাতালের জরুরি বিভাগ থেকে একে একে রেফার পেশেন্টদের ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা সেই দৃশ্য দেখছেন জঙ্গিপুর টাইমসের ফেসবুক। আরও একটা অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়ার আমরা দেখতে পাচ্ছি। আরও একটা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে। আরও একটা গাড়ি জখম গাড়িদের ঢুকেছে। আমরা এখন জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালের একেবারে জরুরি বিভাগে আরও একটা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন আরও একটা অ্যাম্বুলেন্সে কলকাতায় উদ্দেশ্যে আমরা আরও একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে আপনাদের জানিয়ে রাখি। আরও একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে ঢুকছে। আরও একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে আসছে। আমরা দেখতে পাচ্ছি সেখানে বেশ কিছু জখম আছে। কি আপনারা সহজেই অনুমান করতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা বিস্ফোরণের হচ্ছে। 2 ঘন্টা হতে চললো কিন্তু অ্যাম্বুলেন্স আসার শেষ হয়নি। কত মানুষের ক্ষয়ক্ষতি বা কত মানুষ জখম হয়েছে সহজে দেখছেন চারিদিকে। দেখছেন দৃশ্য দেখছেন আরো তৎপর শুরু হয়েছে। আর একটু আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একটা পেশেন্টকে কলকাতার উদ্দেশ্যে একটা পা উড়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পা উড়ে গেছে, এক পা উড়ে গেছে। তাকে কলকাতা রেফার করা হচ্ছে। আজ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানা এলাকায় সুজনিপাড়া রেল স্টেশন সংলগ্ন এলাকায় মন্ত্রী কলকাতা সভায় যোগ দেওয়ার সময় সন্ধ্যা নাগাদ তার উপর শক্তিশালী গ্রেনেড হামলা হয়। সেই গ্রেনেড হামলাতে অন্তত একাধিক মানুষ, মন্ত্রী সহ একাধিক মানুষ এখানে পুলিশ ব্লাডের তৎপরতা শুরু করেছে। এখানে প্রচুর মানুষকে ব্লাড দিতে হবে। পুলিশরা আহ্বান জানাচ্ছেন এখন জখমদের ব্লাডের খুব প্রয়োজন। পুলিশ ব্লাডের জন্য তৎপর হয়েছে। এখানে প্রচুর ব্লাডের প্রয়োজন হবে। পুলিশ এখনই সবকে ব্লাডের জন্য এখন পর্যন্ত বলছে। আরও একটা অ্যাম্বুলেন্সকে রেডি করা হয়েছে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে দেওয়ার জন্য। আপনারা দেখছেন সেই দৃশ্য, আরেকজনকে দেখছেন, আরেকজনকে অবস্থায় কলকাতায় রেফার করা হচ্ছে। সুপার স্পেশালিটি হাসপাতালের জরুরি বিভাগের সামনে রয়েছে। আপনারা দেখছেন অসংখ্য মানুষের, পুলিশ প্রশাসনের এখানে ভিড়, সাধারণ মানুষের ঠিক থেকে ভিড়। শক্তিশালী গ্রেনেড হামলায় মন্ত্রী জাকির হোসেনের উপর শক্তিশালী গ্রেনেড হামলায় বিভীষিকার অবস্থার মধ্যে কিন্তু এখন পর্যন্ত 2 ঘন্টা হতে চললে আরেকটি অ্যাম্বুলেন্স কলকাতার উদ্দেশ্যে রেডি হচ্ছে। আরেকটা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হবে। কত মানুষ এখন পর্যন্ত এই বিস্ফোরণে জখম হয়েছে।
শামীম, শামীম তুমি একটু দাদার সঙ্গে যোগাযোগ রেখো। শামীম তুমি দাদার সঙ্গে একটু যোগাযোগ রেখো। শামীম, হ্যাঁ আপনাদের দেখাচ্ছি আমরা এখানে একটা স্ট্রেচার পেয়েছি। দেখছেন আপনারা এইভাবে একটা প্লাস্টিক মোড়ে নিয়ে এসছে রক্তাক্ত অবস্থায় স্ট্রাকচার দেখে আপনারা স্ট্রেচারে দেখে আপনারা অনুমান করতে পারবেন কি ভয়ঙ্কর অবস্থা, কি বিভীষিকার অবস্থার মধ্যে দিয়ে এই গোটা পুরো পরিস্থিতি মানুষ গিয়েছেন। এখানে আমি প্লাস্টিকের মোড়া দেখতে পাচ্ছি, মানুষের ছিন্ন ভিন্ন দেহ এখানে পড়ে রয়েছে। এই ছিন্ন ভিন্ন এই প্লাস্টিকের মোড়া আমরা দেখতে পাচ্ছি। আর একটা অ্যাম্বুলেন্সকে রেডি রাখা হয়েছে, আপনারা সেই দৃশ্য দেখছেন। জঙ্গল একে একে অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে। আজ সন্ধে নাগাদ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর পুলিশ জেলার সুতি থানা এলাকায় সুজনিপাড়া স্টেশন যখন মন্ত্রী কলকাতার উদ্দেশ্যে যাচ্ছিলেন, সেই সন্ধ্যার সময় অসংখ্য গুণমক্তা তার সঙ্গে তাকে কলকাতায় ছেড়ে ট্রেনে উঠিয়ে দেওয়ার জন্য তাকে স্বাগত জানাতে এসেছিলেন। অসংখ্য সাধারণ মানুষের মধ্যে দিয়ে তিনি যখন যাচ্ছিলেন, সেই সময় এক ভয়ঙ্কর শক্তিশালী বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে সব ছিন্ন ভিন্ন হয়ে যায়। এলাকার বিভীষিকার আপনার রোল ওঠে একে একে। এখন পর্যন্ত জখমদের অ্যাম্বুলেন্স আসতেই আছে। আরেকটি বডিকে আমরা দেখতে পাচ্ছি। এই অ্যাম্বুলেন্সটিতে একটি জখম রাখা হয়েছে। এটাকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, এখন প্রচুর মানুষের রক্তের প্রয়োজন। এই হাসপাতালে রক্তের প্রয়োজন। পুলিশ রক্ত জোগাড়ের জন্য তৎপর হয়ে পড়েছে। সবকে রক্তের জন্য বলছে যে এখন এই মুহূর্তে বিশেষ রক্তের প্রয়োজন। আমরা এখন আপনাদের দেখাচ্ছি জঙ্গিপুর মহকুমা হাসপাতাল, সুপার স্পেশাল হাসপাতালের একেবারে জরুরি বিভাগের সামনে। সেই জরুরি বিভাগ থেকে একে একে এখন একের পর এক জখমদের ছিন্ন ভিন্ন দেহ প্রাথমিক চিকিৎসার পর তৎক্ষণাৎ তাদেরকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা এখনো পর্যন্ত নতুন জখমদের অ্যাম্বুলেন্স আর খবর পাইনি। জানি না পরবর্তীকালে সেই অ্যাম্বুলেন্সের সংখ্যা বাড়তে পারে কিনা। এখন শুধু জখমদেরই ছেড়ে দেওয়া হচ্ছে। সে দেখছেন একটা অ্যাম্বুলেন্স আর একটা কলকাতার উদ্দেশ্যে ছাড়া হচ্ছে। পুরো শয়ে মানুষ, হাজারে মানুষ। আমরা এসডিপিওকে দেখতে পাচ্ছি, তিনি গোটা পরিস্থিতি তদারকি করছেন। পুলিশ প্রশাসন চারিদিকে ছয়লাপ আছে, তৎপর আছে। এই হাসপাতালের যে জরুরি বিভাগের গেট, সেই গেটে এখন জটলা সাধারণ মানুষের সেই ভিড় দেখতে পাচ্ছি। পুলিশ প্রশাসন এইদিকে রেডি আছে। আমরা অ্যাডিশনাল এসপিকে দেখতে পাচ্ছি। এসপি এই মুহূর্তে জঙ্গিপুর হাসপাতাল চলছে। জঙ্গিপুরের এসপি রঘুবংশী, তিনি সন্ধ্যা থেকেই আছেন। তিনি গোটা পরিস্থিতি সরেজমিনে তিনি নজর রাখছেন। আমরা দেখলাম এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। অ্যাডিশনাল এসপি পুরো বিষয়টি দেখছেন। আর কাপড় চোপড় জখমদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে, একে একে বেরোচ্ছে। আমরা সেই দৃশ্য দেখাচ্ছি। পুলিশ প্রশাসন থেকে সাধারণ মানুষ। আপনারা দেখছেন মন্ত্রী জাকির হোসেনের উপর ভয়াবহ বিস্ফোরণের হামলার দুষ্কৃতীরা আজকে সন্ধ্যায় মন্ত্রী জাকির হোসেনের উপর হামলা চালায়। সেই হামলায় অসংখ্য মানুষ। আমরা পুলিশ সূত্রে জানতে পারছি অন্তত আরেকটা অ্যাম্বুলেন্স আসছে, রাস্তায় এখনই ঢুকবে।
আপনারা বুঝতে পারছেন সেই বিস্ফোরণের তীব্রতা, বিস্ফোরণের ভয়াবহতা কি অবস্থায় ছিল, সেইখানের অবস্থা, সুতিত অবস্থা কি আপনারা সহজেই অনুমান করতে পারছেন। পথে আরও একটা আমরা পুলিশের মাধ্যমে আমরা জানতে পারছি, পুলিশ সূত্রে জানতে পারছি আরও একটা জখমদার অ্যাম্বুলেন্স এইমাত্র জঙ্গিপুর হাসপাতালে ঢুকবে। আরও তৎপর শুরু হয়েছে, আরও একটা তৎপরতা শুরু হয়েছে, আরও একটা জখমকে হয়তো কলকাতা ছেড়ে দেওয়া হবে, তারই তৎপরতা বেরোচ্ছে হয়তো অপারেশন থিয়েটার হল থেকে। আপনারা দেখছেন এমার্জেন্সি জরুরি বিভাগের সামনে, হ্যাঁ আপনারা দেখছেন সেই দৃশ্য। আর একটা অ্যাম্বুলেন্সকে রেডি রাখা হচ্ছে। আপনারা দেখছেন সাধারণ মানুষের উৎসুক সবাই কি হয় এই মুহূর্তে জটলা হয়েছে পুলিশ প্রশাসনের। সেই দৃশ্য আপনাদের দেখাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি পার্থ ঘোষ এসডিপিও বিদ্যুৎ তরফদার, তিনি গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন। আরেকটা অ্যাম্বুলেন্সকে ছেড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। সাধারণ মানুষের এখন জটলা আমরা দেখছি। অধিকাংশের পা উড়ে গিয়েছে, একেবারে সম্পূর্ণ নির্মাংস, সম্পূর্ণ উড়ে গেছে নিচের অংশ, অনেকের হাত উড়ে গেছে, জখম হয়েছে। মন্ত্রীকে ইতিমধ্যে কলকাতা মেডিকেলের উদ্দেশ্যে রেফার করা হয়েছে। তার সঙ্গে সাধারণ তার সমর্থক ভক্তকুল যারা ছিলেন তাদেরকেও জখমদেরকে ইতিমধ্যে মেডিকেলে রেফার করা হয়েছে। অধিকাংশ জন এখনও তাদের প্রাথমিক চিকিৎসা চলছে। সেই দৃশ্য আপনারা দেখছেন। আর একটি অ্যাম্বুলেন্স রেডি করা হচ্ছে, সেই অ্যাম্বুলেন্সটিকে কলকাতায় রেফার করা হবে। এবং আমরা খবর পাচ্ছি আরও একটি বিস্ফোরণ স্থল থেকে আরও একটি অ্যাম্বুলেন্স হাসপাতালের উদ্দেশ্যে যাত্রী করেছে। এখানে মানুষের অনুমান করছে যে তারা অধিকাংশ জনই মারা যাবেন, তারা যা ভয়ঙ্কর রূপ দেখেছেন, অধিকাংশ জনই মারা যাবে। এই ভয়ঙ্করের তীব্রতা এতই ব্যাপক। এটাই ভয়ঙ্কর অবস্থায় পড়ে গেছে। মোবাইলে চার্জ বসে গেছে, ফোন করতে পারছি না, অফিস পাবে না, আমি অফিসকে ইনফরমেশন দিতে পারছি না। এখানে কারো কাছে পাওয়া যাবে না এই পাওয়ার, এটা বসানো, এটা 10 মিনিট বসানোর মতো, এটা কি 10 মিনিট বসানো স্যামসাং। আরও একটা অ্যাম্বুলেন্সকে এই মুহূর্তে ছেড়ে দেওয়া হলো। তন্ময়, আমাকে একটু পাওয়ার ব্যাংক দাও না তো, ওটা একটু 10 মিনিট বসিয়ে দাও, আমি অফিসকে খবরটা দিই। একটু দাও, 10 মিনিট দাও। আপনারা সরাসরি দেখবেন। তোমার সুখেন্দুদের নম্বর আছে? আরও একটি অ্যাম্বুলেন্সকে কলকাতার উদ্দেশ্যে জখমদের আরও একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে। সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী জাকির হোসেন কলকাতায় সভায় যোগ দিতে যাচ্ছিলেন। সে সময় সুতি এলাকায় তার উপর শক্তিশালী বিস্ফোরণ ঘটে তিনি গুরুতর জখম হন। আর পা এবং হাতে জখম হয়েছে। তার সঙ্গী সাথীরা অধিকাংশের জন্য পা সম্পূর্ণ উড়ে গিয়েছে।
আপনারা সেই দৃশ্য দেখছেন। আর একটা অ্যাম্বুলেন্স এই মুহূর্তে আর একটি অ্যাম্বুলেন্সকে কলকাতার উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হলো। কটা বাজছে তন্ময়, কটা বাজছে? 12টা বাজছে। 12টা পেশেন্টটাও নিয়ে যাও সবারই অসুবিধা, সবারই দেখতে হবে। আপনাদেরকে সেই দৃশ্য দেখাচ্ছে। একটা অ্যাম্বুলেন্স হচ্ছে হাসপাতালে থেকে আপনাদের সরাসরি এই দৃশ্য দেখাচ্ছি। আজ সন্ধ্যা মন্ত্রী কলকাতার উদ্দেশ্যে যাওয়ার সময় সুতি থানা এলাকায় স্টেশন চত্বরে তার উপর শক্তিশালী বিস্ফোরণ ঘটে। আপনারা দেখছেন সেই দৃশ্য দেখছেন জঙ্গিপুর। আপনাদের সর্বশেষের মতো জানিয়ে রাখি, আমি আপাতত এই ফেসবুক লাইভ থেকে বিরতি নেব। সম্ভব হলে আমি পরে আসছি। আমার মোবাইলের সেল বসে গেছে, অন্য একটি মোবাইল থেকে আমি আপনাদের সঙ্গে লাইভে আছি। আজ সন্ধ্যা নাগাদ পশ্চিমবঙ্গের শ্রম দপ্তর প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা এলাকার বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেনের উপর শক্তিশালী বিস্ফোরণ হয়। দুষ্কৃতীরা তার উপর কলকাতা যাওয়ার সময় শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। প্রথমে মনে করা হচ্ছিল যে বোমা হতে পারে, কিন্তু পরিস্থিতির পর অনুমান করা হচ্ছে ওখানে শক্তিশালী কোনো গ্রেনেড হামলা হয়েছে, নইলে এত মানুষের ক্ষয়ক্ষতি হতো না। এখানে একটা আমরা জটলা দেখতে পাচ্ছি, জেনে নেওয়ার চেষ্টা করব। হাসপাতালের এক্সিট গেটে মানুষের এতক্ষণের সমস্যাটা সাধারণত ক্ষোভে ফেটে পড়েছে। এখন আমরা যে জটলাটা লক্ষ্য করছি, সাধারণত আমি লাইভ করছি, আমরা দরকার চাপ দেখতে পাচ্ছি।
আমরা একটা হ্যাঁ, আমরা সাধারণ মানুষ এতক্ষণ ক্ষোভে ক্ষোভে ফুটছে। হ্যাঁ, সাধারণ মানুষ ক্ষোভে ফুটতে শুরু করেছেন। আপাতত আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আপনাদের সর্বশেষ খবর নিয়ে সম্ভব হলে আরেকবার আমি ফিরে আসব।